আজকে যদি এই রামিসা কোনো এমপি মন্ত্রীর মেয়ে হতো, তখন কি আর কেউ থাকতে পারতো? হুট করে আইন কার্যকর হতো, আইন নতুন একটা আইন আসতো। রামিসা আমাদের মতো সাধারণ একটি পরিবারের মেয়ে, যার কারণে খালি আশ্বাস দিয়ে দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত বাস্তবায়ন আমরা দেখতে পারি নাই। আজকে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে তদন্ত হচ্ছে। আচ্ছা ভাই, তদন্ত হবে কেন? আসামি এবং আসামির স্ত্রী নিজে স্বীকারোক্তি দিয়েছে, তাহলে তদন্তের প্রয়োজন আছে? আপনারা কি দিয়ে মানুষকে বোঝা চাচ্ছেন? ভুলে যাবেন না, ভুলে যাবেন না, 1 মাসে শীত যায় না, আরো মাঘ আসে। আপনারা এখনো সচেতন হন, এখনো আপনাদের কাজের প্রতি আপনারা মনোনিবেশ করেন। জনগণের যেদিকে শান্তি পায়, জনগণ যেদিকে মনোনিবেশ করে, সেদিকে আপনাদের মেধাকে খাটান। আর বাংলাদেশের মানুষকে নিমজ্জিত করে রাখবেন না, দুয়াশার মধ্যে রাখবেন না। প্রকৃত শাসন চাই, প্রকৃত শাসন ছাড়া আপনারা থাকতে পারবেন না। সুতরাং এই সময় দুয়াশার মধ্যে জনগণকে রাখবেন না। আমরা আর অপেক্ষা করতে চাই না, আমরা চাই বিচার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন মুজাহিদুল ইসলাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকের শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, যা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। আজকের শিরোনাম হচ্ছে আসিয়া থেকে রামিসা, বিচার ব্যবস্থার গতি বাড়ানোর এখনই সময়। সাধারণ মানুষ আর অপেক্ষা করতে পারছে না, দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। বন্ধুরা, দ্রুত বিচার চাই, কার্যকর শান্তি চাই। রামিসার দর্শক হত্যাকারীর জন্য মানুষের দুনিয়ার কোনো শান্তির, দুনিয়ার কোনো শাস্তির যথেষ্টই বলে মনে হয় না। ঝরে গেল একটি নিষ্পাপ শিশুর জীবন। শিশুর উপর এমন বর্বরতা শুধু একটি পরিবারের নয়, সমগ্র মানব জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আজকাল যেদিকে তাকাই, যেদিকে যাই, সেদিকেই একটি প্রশ্ন করছে মানুষ, এই ধরনের অপরাধীদের শাস্তি কি শুধু দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষ সীমাবদ্ধ থাকবে, নাকি এমন দৃষ্টান্তমূলক ও দ্রুত হবে যা ভবিষ্যতে অপরাধীদের মনে প্রকৃত ভয় সৃষ্টি করবে? বন্ধুরা, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে দিন দিন। ক্রমাগতভাবে দিন দিন এই অপরাধটা বেড়েই চলছে। যেমন নিত্য নতুন খেলায় মত্ত হয়েছে। তাই এখন সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে, তা হলো দ্রুত বিচারের আওতায় আনা, বিচার করা, বিচার কার্যকর করা এবং দৃশ্যমান বিচার নিশ্চিত করা। আর তা বর্তমান সরকারকে করতেই হবে। যদি না করে, তাহলে দিন দিন এর প্রতিঘাত বাড়তেই থাকবে। দেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। দেশের মধ্যে মারামারি, হানাহানি, রাহাজানি, খুন ইত্যাদি ঘটতেই থাকবে। মানুষ আর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেবে। একটি গণতান্ত্রিক দেশে সরকার থাকতে, সরকার ব্যবস্থা থাকতে, শাসন ব্যবস্থা থাকতে সাধারণ মানুষ কি আইন তুলে নিবে? এটা কি কোনো মানব সভ্যতা আছে? আপনারই মন্তব্য করেন। বন্ধুরা, আমরা দেখেছি ইতিপূর্বে থেকে বর্তমান আসিয়া ধর্ষণ হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছিল। বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। বিচারিক আদালতে মাত্র 6 কার্য দিবসে মামলা নিষ্পত্তিও হয়েছিল। কিন্তু আফসোস, এরপর উচ্চ আদালতে আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়ায় মৃত্যুদণ্ড আর কার্যকর করা সম্ভব হয়নি আমাদের এই দেশে। এটি হচ্ছে বাংলাদেশের আইনের ব্যর্থতা। আমরা এই ব্যর্থতায় ডুবে থাকতে আর চাই না। আমরা এখন বাস্তবতা দেখতে চাই, আমরা এখন বাস্তব আইন দেখতে চাই, আমরা এখন কার্যকর শাসন ব্যবস্থা, কার্যক্রম দেখতে চাই। আমার বন্ধুরা, আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানেই মূল প্রশ্ন দাঁড়ায়, মূল প্রশ্ন আসে, বিচার ব্যবস্থা যদি বছরের পর বছর
এভাবে ঝুলেই থাকে, তাহলে কি ন্যায় বিচার সত্যিই প্রতিষ্ঠিত হবে আপামর এই সোনার বাংলায়? আপনারা কমেন্টে জানান, সত্যি কি আমাদের দেশে আইন কার্যকর হবে? আমাদের দেশে বিচার প্রতিষ্ঠিত হবে? আমার মনে হয় আমাদের দেশে বিচার বিচার বাস্তবায়ন হবে না, আর বিচার প্রতিষ্ঠিত হবে না। যে যেমন তেমনই থাকবে, ঝুলঝার মুল্লুক ঠাই থাকবে, মানে প্রত্যেকেই বিচার মানে কিন্তু বডকাস্টটা আমারই থাকবে। এটাই কি আমাদের দেশের বিচার ব্যবস্থা হচ্ছে না? আর কবে আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে? কবে হবে? আমরা জনগণ জানতে চাই। বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে গতকাল রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আর আশ্বাসটা দিয়েছেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব আশ্বাস দিয়েছেন এবং রামিসার পিত্রালয়ে গিয়েছিলেন এবং আশ্বস্ত করেছেন এই ঘটনার, এই হত্যার, এই দর্শনের বিচার খুব তাড়াতাড়ি হবে। জানি না কতটা উনি ওনার কথা রাখতে পারবেন। রামিসার বাবা কিন্তু একটি চ্যালেঞ্জ তুলে দিয়েছিলেন কার উপর? সরকারের উপর। এই সরকার আমার মেয়ের হত্যার বিচার করতে পারবে না, আমি মনে করি না পারবে বলে। আর 15 দিন 1 মাস ধরে তার ছেড়ে দিবে। রামিসার বাবা কিন্তু সরকারকে চ্যালেঞ্জ তুলে দিয়েছিলেন। কি কোনো সরকার তো দেখলাম না, সরকারের প্রশাসন দেখলাম না যে রামিসার বাবার এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। কেন? একটি সরকার হয়ে কি একটি মেয়ের বাবার আর্তনাদ, মেয়ের বাবার চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা আপনাদের নেই? তাহলে কিসের শাসন ব্যবস্থা, কিসের বিচার ব্যবস্থা, কিসের আইনের শাসন, কিসের শাসন ব্যবস্থা আপনাদের মধ্যে আছে? আপনারা কি পারেন না একটি বাবার মনে আত্মা দূর করতে? আপনারা কুরআন সুন্নাহ অনুযায়ী চলেন না। কুরআন সুন্নাহর মধ্যে তো আছে যে দর্শকের বিচার কিভাবে প্রকাশ্যে জনসম্মুখে দিতে হয়, অথচ আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা কি ইটালির মধ্যযুগের কালচার। আস্তাগফিরুল্লাহ, উনি কি ইসলামকে অমান্য করেছেন? উনি সত্যি মুসলমান হয়ে থাকেন, তাহলে এমন কথা উনার মুখে কেমন করে আসে আমরা জানতে পারি না। আমরা সেই আশ্বাস বাস্তবে দেখতে চাই। প্রধানমন্ত্রী সাহেব যে আশ্বাস দিয়েছেন রামিসার বাবাকে, রামিসার পরিবারকে, আমরা সেই আশ্বাসটা বাস্তবে দেখতে চাই। শুধু নিম্ন আদালতে নয়, হাইকোর্ট, আপিল বিভাগেও শিশু ধর্ষণ হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা জরুরি হবে আমরা মনে করি। তাছাড়া মাননীয় প্রধান বিচারপতি চাইলে শিশু ধর্ষণ মামলার জন্য নির্দিষ্ট বেঞ্চ নির্ধারণ করতে পারেন, যেখানে অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার শুনানি হবে। প্রয়োজনে সপ্তাহে নির্দিষ্ট অতিরিক্ত দিনেও শুনানি ব্যবস্থা করা যেতে পারে, যেমন শুক্র শনি সরকারি বন্ধের দিন ধরলাম, শুক্রবারের নামাজ বাদ দিলাম, শনিবারেও এই কার্যক্রম করা যেতে পারে এবং দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারে। এটা আমার পরামর্শ, আমি বলবো না বাস্তবায়ন করতে হবে, এটা আমার পরামর্শ। আমি একজন দেশের নাগরিক হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে, আমি একজন এডুকেটেড পার্সন নাগরিক হিসাবে, আমি সরকারকে, প্রশাসনকে আমি আমার পরামর্শ দিতেই পারি, কারণ এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার আমার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাধারণ মানুষ আর অপেক্ষা করতে পারছে না, এভাবে নিমিজিমি আইন ভালোবাসছে না। সাধারণ মানুষ আর কিছু তুইয়ে কিছু ধরে আর থাকতে পারছে না। আপনারা এখানে খেয়াল করুন তো, আজকে যদি এই রামিসা কোনো এমপি মন্ত্রীর মেয়ে হতো, তখন কি আর কেউ থাকতে পারতো? হুট করে আইন কার্যকর হতো, আইন নতুন একটা আইন আসতো। কিন্তু রামিসা আমাদের মতো সাধারণ একটি পরিবারের মেয়ে, যার কারণে খালি আশ্বাস দিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন আমরা দেখতে পারি নাই। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে তদন্ত হচ্ছে। আচ্ছা ভাই, তদন্ত হবে কেন? আসামি এবং আসামির স্ত্রী নিজে স্বীকারোক্তি দিয়েছে, তাহলে তদন্তের প্রয়োজন আছে? আপনারা কি দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছেন? ভুলে যাবেন না 1 মাসে শীত যায় না, আরো মাঘ আসে। আপনারা এখনো সচেতন হন, এখনো আপনাদের কাজের প্রতি আপনারা মনোনিবেশ করেন। জনগণের যেদিকে শান্তি পায়, জনগণ যেদিকে মনোনিবেশ করে, সেদিকে আপনাদের মেধাকে খাটান। আর বাংলাদেশের মানুষকে নিমজ্জিত করে রাখবেন না, দুয়াশার মধ্যে রাখবেন না। প্রকৃত শাসন চাই। প্রকৃত শাসন ছাড়া আপনারা
ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং এই এই সময় দুয়াশার মধ্যে জনগণকে রাখবেন না। আমরা আর অপেক্ষা করতে চাই না। আমরা চাই বিচার। আমরা এই হত্যার বিচার চাই, যাতে এক রামিসা আজকে মারা গেছে আর যেন বারবার কোনো রামিসা দুনিয়া থেকে বিদায় না নেয়, নির্মমভাবে হত্যা না হয়, নির্মমভাবে দর্শনের শিকার না হয়। আজকে রামিসা একটা ভাইয়ের মেয়ে, আমার মেয়ে হতে পারে, ও আমার অনেকে ভাই মেয়েরা আছে। যদি মেয়েরা এই ছোট্ট ৭ বছরের শিশুরা যদি নিরাপদ থাকতে পারে না, তাহলে বড়রা কি নিরাপদ আছে? নাই। এই ৭ বছরের মেয়েটা যে যৌন কার্যকলাপ বুঝে না, শারীরিক মেলামেশা কি বুঝে না, যে এই মেয়েটা অবুঝে একটা মেয়ে যদি একটা একটা লম্পট দুশ্চরিত্র হিনের কাছে নিরাপদ থাকতে পারলো না, যে মেয়েটা কলেজে পড়ে, যে মেয়েটা হাই স্কুলে পড়ে, যে মেয়েটা ভার্সিটিতে পড়ে, এই মেয়েটা কি নিরাপদ আছে? আমি মনে করি নিরাপদ নেই। সুতরাং মাননীয় সরকার প্রধান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ১ সপ্তাহের মধ্যে আইন প্রণয়ন করে এই ফাঁসি কার্যকর করতে হবে। হত্যার বদলে আমরা হত্যা চাই, কতলের বদলে কতল চাই। কোরআন শরীফে আছে কতলের বদল খতন, হত্যার বদলে হত্যা করতেই হবে। বন্ধুরা, আমাদের দাবি, আমার সাধারণ মানুষের দাবি, ১. শিশু ধর্ষণ হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আরো শক্তিশালী করা হোক। ২. উচ্চ আদালতে আপিল নিষ্পত্তির জন্য বিশেষভাবে বেঞ্চ গঠন করা হোক। ৩. দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ৪. মাদক, পর্নোগ্রাফি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানো হোক। একটি সভ্য রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রামিসার জন্য ন্যায় বিচার মানে শুধু একটি মামলার রায় নয়, এটি ভবিষ্যতের সব শিশুদের নিরাপত্তার প্রতীকী প্রতিশ্রুতি, দায়বদ্ধতা। পরিশেষে আমরা এটাই বলবো, আর কোনো রামিসাকে আমরা হারাতে চাই না। সুতরাং এখনই সময় কার্যকর ভূমিকা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া এবং দর্শক হত্যাকারীর শাস্তি আওতায় আনা এবং বিচার কার্যকর করা। ওই দর্শককে ফাঁসিতে ঝুলিয়ে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া, এটা আমরা সাধারণ জনগণের ছাওয়া। যেহেতু আমরা জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছি, আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, সুতরাং জনগণের ছাওয়া, অধিকাংশ জনগণের ছাওয়া দর্শনের শাস্তি প্রকাশ্যে হবে, যাতে এই শাস্তি দেখে আর কোনো দর্শক সাহস করতে পারে না এই ধরনের নিষ্পাপ মেয়েকে হত্যা করা, নিষ্পাপ মেয়েকে কুদৃষ্টি স্থাপন করা, আর কোনো দর্শক পারে না। সুতরাং আমরা চাই এই শাস্তিটা প্রকাশ্যে জনসম্মুখে দেওয়া হোক। প্রিয় বন্ধুরা, আমি আর আগাবো না। মাননীয় সরকারের প্রতি আবারও নিবেদন করছি, এই হত্যার বিচারটা আমরা জনগণ সরাসরি দেখতে চাই, প্রকাশ্যে দেখতে চাই। আর কোনো আইন প্রণয়ন ইত্যাদি করে বিলম্ব করবেন না, জনগণকে দুয়াশার মধ্যে রাখবেন না। প্রিয় বন্ধুরা, আমি আর দীর্ঘায়িত করবো না, আজকের আলোচনা এখানেই। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা আমার ভিডিওটি যাদের ভালো লাগে আমার ভিডিও, তাদের বলবো আমার পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।